আজকে নতুন টপিকস 3M ইনভেস্টমেন্ট পলিসি নিয়ে আলোচনা করব। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আশা করছি সামনের সময়টুকু আপনাদেরকে সাথেই পাব। আমি আমার সম্মানিত শ্রোতাদের বিনীতভাবে অনুরোধ করছি ডিসক্লেমার অংশটি ভালো করে পড়ার জন্য। চ্যানেলটি সম্পূর্ণ এডুকেশনাল। যদি কেউ স্টাডি করতে চান তাহলে স্বাগত। যেহেতু স্টক মার্কেট ডিসকাশন চ্যানেলটি শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও সম্প্রচার করে থাকে, তাই কেউ চ্যানেলের ভিডিও দেখে প্রভাবিত হয়ে শেয়ার বাই বা সেল করবেন না। আসসালামু আলাইকুম। হাই ডিয়ার, ওয়েলকাম টু স্টক মার্কেট ডিসকাশন চ্যানেল। চ্যানেলটি শেয়ার মার্কেট রিলেটেড এডুকেশনাল চ্যানেল হিসেবে পরিচিতি পেয়েছে। চ্যানেলটি বিনিয়োগকারীদের কথাই বলে। সামনের কয়েকটা মিনিট আমার সাথে থাকার অনুরোধ করছি। শেয়ার মার্কেট রিলেটেড শিক্ষা রপ্ত করে আপনি হতে পারেন শেয়ার মার্কেটের সফল বিনিয়োগকারীদের একজন। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। যারা আজকেই প্রথম স্টক মার্কেট ডিসকাশন চ্যানেল দেখছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন সিলেক্ট করে অল সিলেক্ট করুন। তাতে আমার চ্যানেলে কোনো আপডেট আসলে সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যারা আমার ফান্ডামেন্টাল ক্লাস করতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করুন। আমি মেইলে আপনাদেরকে আপডেট জানিয়ে রাখব। শিখতে হলে সাথেই থাকুন। চলুন তাহলে মূল আলোচনাতে। আজকে নতুন টপিকস 3M ইনভেস্টমেন্ট পলিসি নিয়ে আলোচনা করব। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আশা করছি সামনের সময়টুকু আপনাদেরকে সাথেই পাব। 3M অ্যাপ্লাই একটা অভিজ্ঞতার বিষয়। আপনি টিএ এফএ জানলেই যে অভিজ্ঞ হয়ে যান বা আপনি সফল হবেন তা কিন্তু নয়। 3M বলতে আমি কি বোঝাতে চেয়েছি? প্রথম এম মানে মানি, দ্বিতীয় এম মানে মেথড, তৃতীয় এম মানে মাইন্ডসেট। 3M এর মানি, মেথড, মাইন্ডসেট এই তিনটা জিনিসের উপর যে কাজ করতে পারবে তার বিনিয়োগ বা সফলতাতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। মানি বাংলাতে একটা প্রবচন আছে, টাকায় টাকা আনে। টাকা তো আপনার লাগবেই, টাকা দিয়ে টাকা বানাতে হবে। তাই প্রথম এম টাকা অথবা মূলধন আপনার লাগবে। সেই টাকা বা মূলধন ব্যবহার করে আপনি আরও টাকার মালিক হবেন। মেথড, এই পয়েন্টটা মানি বা প্রথম এমের সাথে সরাসরি জড়িত। আপনি যে বিজনেসটা করছেন আপনার প্রক্রিয়াটা কি নিজেকে প্রশ্ন করুন, উত্তর নেওয়ার চেষ্টা করুন। আপনি ঠিকমতো শেয়ারে এন্ট্রি নিচ্ছেন কি না, আপনার এক্সিট, স্টপ লস, রিস্ক ম্যানেজমেন্ট, পোর্টফোলিও কীভাবে সাজাচ্ছেন, আরও অনেক কিছু নির্ভর করে মেথডের উপর। আপনি মানি আছে কিন্তু সঠিক মেথড অ্যাপ্লাই না করলে আপনার শিক্ষা বেচতে যেতে পারে। সেখানে টাকা আনার পরিবর্তে টাকা আপনার হাত ছাড়া হয়ে যেতে পারে। শেষ তো যেটা মাইন্ডসেট নিয়ে আলোচনা করব। উপরে 2M যদি ঠিক থাকে তাহলে মাইন্ডসেট আসতে বাধ্য, তখন সাইকোলজিটা ঠিক হতে বাধ্য হবে। যারা সঠিক বিনিয়োগকারী তারা পূর্ব থেকেই মাইন্ডসেট করে রাখেন তারা কোথায় শেয়ারটি থেকে লাভ তুলে নেবেন, আবার কোথায় গেলে নতুন বিনিয়োগে যাবেন, এসব তাদের মাইন্ডসেট করা থাকে। তাই তারা কোনো স্ক্রিপে দাম কমে গেলে যেমন বিচলিত হয় না, ঠিক তেমনি দাম বেড়ে গেলেও খুশিতে আত্মহারা হয় না। মাইন্ডসেট বুঝতে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। চলুন, ধরুন একটা বাঘ তার শিকার ধরার জন্য ঘন্টার পর ঘন্টা ওত পেতে থাকে। সে শিকার সামনে পড়লেই ঝাঁপিয়ে পড়ে না। সে জানে সে এক লাফে 22 হাত যেতে পারবে, তাই সে অপেক্ষা করে। 22 হাতের মধ্যে শিকার আসলে সে ঝাঁপিয়ে পড়ে আর সফলভাবে শিকার গ্রহণ করে। তার রেঞ্জের বাহিরে সে ঝাঁপিয়ে পড়ে না, তাতে সে ব্যর্থ হয় বা হবে। ঠিক তেমনি একজন সঠিক বিনিয়োগকারী টাকা থাকলেই শেয়ারের পিছে দৌড়ায় না। তার নিজের অ্যানালাইসিস অনুসারে
যে দামে মাইন্ডসেট করা, সে রেঞ্জে আসলেই সে একটা ট্রেড নেয়। ঠিক তেমনি যে রেঞ্জে গেলে সে লাভ নিবে, সে রেঞ্জের জন্য অপেক্ষা করে। এখন পর্যন্ত যত কিছু বলে ফেললাম, এগুলো কিন্তু এমনি এমনি রপ্ত করা যায় না, স্টাডি করতে হয় বা শুনতে হয়। তাতে খুব একটা সময় লাগে না, কিন্তু বাস্তবায়ন করতে অনেক সময় ব্যয় করা লাগে। পূর্ব আলোচনা মানে শেষ যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেটার উপরে একটু আলোকপাত করতে চাই। সেটা হলো 15ই অক্টোবর 2022 তারিখে জেনারেল ইন্স্যুরেন্সের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা দেখেন নাই, বা আমার ভিডিও ভালো লাগে নাই, বা বিনিয়োগ শিক্ষা কী দরকার, এইসব গ্লোরিয়াস ফর্মুলা শিখে সময় নষ্ট করার কি মানে হয়, এসব ভাবনায় আপনারা আমার ভিডিওটা এড়িয়ে গেলেন। আপনারা নিজে শিখতে চান না, কেউ যদি শেখানোর জন্য হাত বাড়িয়ে দেয় তাতেও আপনাদের অনাগ্রহ দেখা যায়। এখন অনেকেই এই সেক্টর আপনাদের সামনে নিয়ে আসবে। আমি যখন আপনাদেরকে ভিডিও দিয়েছি তখন একটু রিস্কই ছিল, কারণ তখন ইন্স্যুরেন্সের নাম শুনলে বিনিয়োগকারীরা আমার 14 গোষ্ঠী উদ্ধার করবে। তাও একটা রিস্ক নিয়েছিলাম বটে। আপনাদেরকে আমি আবার একটু মনে করিয়ে দিই, যদিও আমি 15 তারিখে ভিডিওটা দিয়েছিলাম, কিন্তু 13 তারিখে ডাটার উপরে বেস করে আমি ভিডিওটা করেছিলাম। তো আপনার ভিডিওতে আমি আগেই বলেছিলাম যে মানে ইন্স্যুরেন্সে 54টা কোম্পানি আছে, তার মধ্যে হচ্ছে 41টা জেনারেল ইন্স্যুরেন্স, বাকি 13টা লাইফ ইন্স্যুরেন্স। আমি লাইফ ইন্স্যুরেন্স নিয়ে একটা ভিডিও করার ইচ্ছা ছিল, কিন্তু সেখানে ডাটা অ্যাভেলেবেল নাই, যার কারণে আমি সেই পথ থেকে পিছপা হয়েছি। আপনারা একটু কাইন্ডলি দেখেন যে আমি যেই গ্লোরিয়াস ফর্মুলা দিয়ে মানে 13-14টা ক্রাইটেরিয়াতে আমি শেয়ারগুলোকে সিলেক্ট করেছিলাম। আপনি দেখেন এখানে 1 থেকে 10-এর মধ্যে কারা আছে। আপনারা একটু যদি দেখেন, আমি আপনাদেরকে দিয়ে রাখি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। এই শেয়ারগুলি তো আপনারা শেয়ার ওর কাছে চান, তাহলে আপনি দেখেন যে এই শেয়ারগুলি পাইনিয়র 1 নম্বরে ছিল, বিএনআইসিএল 2 নম্বরে ছিল, প্রগতি 3 নম্বরে ছিল, তারপরে গ্রিন ডেল্টা 4 নম্বরে ছিল, তারপরে প্রিমিয়ার ইন্স্যুরেন্স ছিল, প্রভাতী ছিল, রিলায়েন্স ছিল। এখন আমি আপনাদেরকে এটা অনেক দিন আগেই বলেছিলাম, যে রিস্কটা আমি নিয়েছিলাম তখন আসলে ফেসবুক তথা সোশ্যাল মাধ্যমে ইন্স্যুরেন্স নিয়ে কথা বললেই বিপজ্জনক। তো আমি তারপরেও একটা রিস্ক নিয়েছিলাম। তো এই ডাটাগুলোর মধ্যে আমি আসলে এতগুলা ক্রাইটেরিয়াতে দিয়েছিলাম যেন মানে কোনো একটা সেক্টরে যদি কেউ ভালো করেও যেন আদার সেক্টরে আইসা সে মানে রেজাল্টের ভিত্তিতে, আমি যেহেতু লো নাম্বারিং নিয়ে নিব, যে লো নাম্বার পাবে সে ফার্স্ট, সেই হিসেবে আমি নিয়েছিলাম। এতগুলো ক্রাইটেরিয়াতে আমি কোনো বায়ার্সের কোনো মানে স্কোপ নাই। তো এই কারণে আমি এটা দিয়েছি। আমি এইটার সাথে আপনাদের সাথে আমি একটু লিঙ্ক আপ করার চেষ্টা করব যে গত দিন বা বৃহস্পতিবারে কোন শেয়ারগুলি আসলে ইন্স্যুরেন্সের মুভ করে এসেছিল। আপনারা যদি দেখেন যে টপ 10-এ যদি আমি চলে যাই বা টপ 20-তে চলে যাই, আপনারা খেয়াল করে দেখবেন যে সেখানে অনেকগুলা ইন্স্যুরেন্সে, জেনারেল ইন্স্যুরেন্সেই ইয়েতে চলে আসছে, লাইমলাইটে চলে আসছে। তো একজন বিনিয়োগকারী বা একজন আমরা যদি বলি কি বলে এটাকে, আমরা যদি বলি মেন্টর, তো আমরা যদি মেন্টরও বলি, একজন মেন্টরের সবচেয়ে বড় গুণ হচ্ছে কোনো একটা জিনিস সবার নজরে আসার আগে তার নজরে চলে আসা, অর্থাৎ তার এই মানে এই লেভেলের নলেজ থাকতে হবে। যদি কেউ তাকে ফলো করে যেন তারা বেনিফিটেড হয়। তো আমি সেই লেভেলের জ্ঞান রাখি না। আমি বলি না যে আমার ভিডিও দেখে আপনি শেয়ার কিনেন, কারণ শেয়ার মার্কেটটা একটা মানে রিস্কি জায়গা, ঝুঁকিপূর্ণ জায়গা। আপনাকে জেনে বুঝেই কিন্তু বিনিয়োগ করতে হবে। কিন্তু আপনাদেরকে তো শেয়ার সিলেকশনের প্রসেসটা আমি দেখিয়ে দিয়েছিলাম। এইটা আপনারা সফট কপি যারা চেয়েছেন দিয়েছি। তারপরে আমি একটা পর্যায়ে আমি এগুলা বন্ধ করেছিলাম যে না, এগুলো আর দিব না, কিন্তু তারপরে আপনারা যারা যারা চেয়েছেন আমি দিয়েছি। এনিওয়ে, এখন চলেন যে এই যে জিনিসগুলো আমি দিলাম, এগুলা কি আসলে শেয়ার মার্কেটে, এগুলা কি গত বৃহস্পতিবার বা আমরা যদি আজকের রোববারের কথা বলি, এগুলা কি আসলে ইয়াতে ছিল, পজিশানে ছিল? চলুন তাহলে দেখি। দেখুন যে আমরা এখানে যদি টপ 10-এর যদি গেইনার দেখি, টপ 10 গেইনারের মধ্যেও দেখেন এখানে বিএনআইসিএল, তারপরে রিলায়েন্স 2টা, এখানে দেখেন
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। 10টার মধ্যে 3টা কিন্তু পজিশন করে নিয়েছে। আপনারা জানেন যে ইন্স্যুরেন্স সেক্টরটা গত 2 বছরে খুবই গেইন দিয়েছিল, সেখানে অনেকেই টপে ধরা খেয়ে আছে, যার কারণে যেহেতু তারা লুজার, যার কারণে মানে এই সেক্টরটার নাম শুনলেই তারা মনে করেন যে ক্ষেপে যায়। আচ্ছা, তারপরে আমি যদি এদিকে পার্সেন্টেজের দিক থেকেও যদি আমি চেক করে দেখি, দেখবেন যে এখানে অনেকগুলা ইন্স্যুরেন্স পজিশন নিয়েছে। দেখেন বিএনআইসিএল, রিলায়েন্স, তারপরে এদিকে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, তারপরে দেখেন প্রগতি ইন্স্যুরেন্স, তারপরে সোনালী লাইফ, এটা অবশ্য লাইফ ইন্স্যুরেন্সের, তারপরে ইউনিয়ন ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল। আমি যদি টপ 20-র মধ্যে বলি তাহলেও আপনি দেখবেন যে প্রায় মনে হয় 10টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা লাইফ ইন্স্যুরেন্সটা সহ 10টা। টপ 20-র মধ্যে লাইফ ইন্স্যুরেন্স সহ 10টা পজিশন নিয়েছে। তো এইটা তো আমি কোনো কাকতালিও না, এটা আমার হাতে, মানে আমি কোনো গেমলারও না। সো আমি যেটা হচ্ছে স্টেডি, মানে স্লোলি আপনি পজিশান নিতে হবে, আপনি আপনার বেনিফিটটা নিতে হবে, জাস্ট এইটুকুই। এইটা যে মার্কেটের সাথে কতটুকু গ্রহণযোগ্য সেটা আপনাদের দেখানোই আমার উদ্দেশ্য ছিল। তো এইটুকু আর কি। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করি। যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। আর সবাইকে অনুরোধ করব পরবর্তী ভিডিও দেখার জন্য। আপনাদের সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো শেষ কথা হিসেবে যেটুকু, যে আমি স্টক মার্কেট ডিসকাশন চ্যানেলে যা প্রচার করছি তা যদি আপনাদের উপকারে আসে, তবে আপনাদের কাছে বিনীতভাবে নিবেদন করব আমার চ্যানেলটি দ্রুত গ্রো করার জন্য আপনার ফ্রেন্ড সার্কেলে বেশি বেশি শেয়ার করুন, লাইক কমেন্টস দিয়ে সাথে থাকুন। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।